একটা ডিসক্লেমার দিয়ে নিই, সেটা হচ্ছে আজকে শুক্রবার, মানে পুরো সপ্তাহে যত ধরনের অগোছালো জিনিস আছে সব এভাবে থেকে গেছে, এভাবে ভিডিও শুট করতেছে আসিফ। So, কোনো কিছু গোছানো হয় না। খুবই ভালো, এরকম একটা বেড, এরকম একটা পাশে জানালা, ওভারঅল রুমের কন্ডিশন একরকম, সবার মানে বেডের উপরে উপরে ফ্যান আছে। সো এটা খুবই ভালো। এবং বুয়েটের হলগুলো অনেক ভালো, হ্যাঁ, ওদেরও বেশ। ফ্যাসিলিটিস অনেক ভালো। সো বুয়েটা ঢাকা মেডিকেল কলেজ মানে আউটস্ট্যান্ডিং, এদের হল ফ্যাসিলিটি টপ নচ বলা যেতে পারে। বলা যেতে পারে। হ্যাঁ। আমরা টোটাল 4 জনের অ্যালোকেশন আছে, একজন লোকাল, তো আমরা 3 জন থাকি আর কি। এটা হচ্ছে ওই যে লোকাল। হ্যাঁ, তো গার্বেজ স্টোর হয়ে গেছে এই আর কি। খুবই ভালো। আর রাসেলের বেডটা যদি দেখাই, খুবই সুন্দর। মশারি তো মাস্ট এখানে। হ্যাঁ, আমরা নিচতলায় যেহেতু থাকি, নিচতলায় সবসময় মশা খুবই থাকে, তো ওই জন্য সবসময় মশারি রাখতে হয়। আচ্ছা, মেডিকেলের যেহেতু একদম স্টুডেন্টের রুমে আছি, সো আমরা জাস্ট পড়ার স্টাইলটা একটু দেখবো, কীভাবে পড়িস বা কোন বইগুলো পড়িস বা কেমন পড়াশোনা। আমাদের 4th ইয়ারের হচ্ছে গাইড বই এগুলো, মানে এটা হচ্ছে মূল বই আর বাকিগুলো গাইড বই। এখানে নিচে একটা মূল বই আছে, এগুলো কিছু বই, পাশে কিছু বই আছে। আর বিগত বছরের বইগুলো এখানে বস্তায় ভরা আছে। এটুকুই আপার। বেশ ভালো, একরকম পুরো চেম্বার ওর। পুরোটা চেম্বার এখানে, পুরোটা এই পাশে ছড়াই আছে। তো খুবই ভালো। আর এমনিতে পড়াশোনা করা হয় কতক্ষণ এরকম এই টেবিলে? আমাদের 7টা 20 থেকে 2:30 পর্যন্ত করার পরে আসলে অনেক ক্লান্ত শরীর নিয়ে টিউশন করানোর পরে দেখা গেছে যে রাতে 10টা থেকে এই রাত 2টা 3টা পর্যন্ত এটুকু যা পড়া হয়, বা সকালে 1 ঘন্টা 2 ঘন্টা পরে আইটেম দিতে হয়।